আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের 12 তারিখ শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন। আজকে শুক্রবার, আসমানের রহমতের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। আজকে শুক্রবারে এই আমলটি করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আজকে জিলকদ মাসের 12 তারিখ শুক্রবারে যখনই আপনি ভিডিওটি দেখছেন তখনই দিন অথবা রাতে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র একবার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গোপন শক্ত কঠিন প্রকাশ্যে গোপনে জিনা, ব্যভিচার, পরকিয়া, মোবাইল দেখার গুনাহ, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অন্যায়গুলোকে, গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। খুবই পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। নবীজি বলেছেন সারা পৃথিবীর মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে পাওয়ারফুল গুনাহ মাফের দোয়া আর নাই। আল্লাহু আকবার। আপনি ভাগ্যবান, আজকে শুক্রবার জুমার দিনে ওই গুনাহ মাফের দোয়াটি পাঠ করার জন্য অপেক্ষা করছেন। আমরা একসঙ্গে ওই গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। আপনি ওযু ছাড়াও শব্দে শব্দে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সাথে সাথে শুধু আপনারা পাঠ করবেন। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক, জীবনে কত নর নারী পর পুরুষের দিকে, গান বাজনার দিকে আপনি তাকিয়েছেন, গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে আপনি বড় গুনাহ করে ফেলেছেন। জীবনে যত এই চোখ দিয়ে গান বাজনা দেখেছেন, টিভি সিনেমা দেখেছেন, সব গুনাহের দিকে তাকানোর গুনাহগুলো চোখের ক্ষমা করে আপনার চোখগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে আল্লাহ পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, নবীজি বলেছেন আল্লাহ অন্তরের সমস্ত চিন্তা ভাবনার গুনাহগুলোকেও ক্ষমা করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাহলে মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, এবং যারা ইনকাম করে তাদের ইনকামেও বরকত হয় না, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, সব টাকা পয়সাগুলো আপনাদের শেষ হয়ে যায়, তাহলে এমন একটি দোয়া আছে নবীজি শিখিয়েছেন, ওই দোয়াটি পাঠ করলে আপনাদের রিজিকের সমস্যাকে আল্লাহ সমাধান করে দিবে, আপনাদেরকে আল্লাহ ধনী
বানাবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে। এবং এই দোয়াটি পাঠ করলে আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ তাদের কাজকর্মের মধ্যেও বরকত দিবে। দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ তাদেরকে সুস্থ রাখবে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে, যেই দোয়াটির নামই হচ্ছে ইসমে আজম দোয়া। এই দোয়া পড়লে মানুষের ভাগ্য আল্লাহ ভালো করে দেয়। এই দোয়া পড়লে মানুষের দোয়াকে আল্লাহ কবুল করে ফিরায় না, নবীজি বলেছেন। এবং এই দোয়া পড়লে মানুষ যা চায় আল্লাহর কাছ থেকে তা পায়। নবীজি আল্লাহর কসম করে, ওয়াদা করে এই দোয়ার কথা বলেছেন। তাই অবশ্যই আমরা সেই ইসমে আজম দোয়াটিও পাঠ করব। তারপর সবার শেষে আপনাদের সবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। এবং আপনাদের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, তারা আপনাদের দিকে আজকে শুক্রবারে জুমার দিনে তাকিয়ে আছে। আপনি দোয়া করলে তারা কবরের মধ্যে শান্তি পাবে। তাদের জন্যও আজকে মন খুলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে শুক্রবার ফজিলতপূর্ণ দিনে আমলটি করতে চলেছেন। জিলকদ মাসের আজকে 12 তারিখ শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। শুক্রবার কেমন শ্রেষ্ঠ দিন, শুক্রবার দিন এবং রাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, শুক্রবারে দিন অথবা রাত যে কোনো সময় যদি কোনো মুমিন মুসলমান মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, তাদের কবরের মধ্যে আযাব হয় না, কবরের মধ্যে তাদেরকে কষ্ট দেওয়া হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুক্রবার আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে ফিরিয়ে দেয় না। কারণ শুক্রবার এমন দিন, জুমার দিন এমন দিন, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য তাওবা করেছিলেন, ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন। 350 বছর পর্যন্ত কান্না করার পরে শুক্রবার জুমার দিনেই আল্লাহ আদম আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন, তিনাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছিলেন। এই দোয়াটি পড়ে একটিবার আমার সঙ্গে পড়ুন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি পড়ে আদম আলাইহিস সালাম ক্ষমা চেয়েছিলেন আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন জুমার দিন শুক্রবারে। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন শুক্রবারে, জান্নাতে প্রবেশ করিয়েছেন শুক্রবারে, জান্নাত থেকে বের করে দিয়েছিলেন শুক্রবারে। এই শুক্রবারে দোয়া কবুল হয়, মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয়। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ একটি স্বতন্ত্র সূরাকে নাজিল করে দিয়েছেন, সূরাতুল জুমআহ। জুমার দিন শুক্রবারের নামকরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্যে আজকের আমলটি খুবই দামি, খুবই ফজিলতপূর্ণ, শক্তিশালী আমল। আমলটি করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে। আপনাদের পরিবার সংসার থেকে বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে
তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করি, আল্লাহর নবীজি বলেছেন এটি এমন গুনাহ মাফের দোয়া, সারা দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে শক্তিশালী গুনাহ মাফের দোয়া আর নবীজি শিখায় নাই। স্বয়ং নবীজি বলেছেন এটা শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া, এটা সব থেকে শক্তিশালী গুনাহ মাফের দোয়া, এটা নেতা, এটা সাইয়্যিদ, আল্লাহু আকবার। এই জন্য আপনি এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন আজকে পাঠ যদি করতে পারেন ঈমান এবং ইখলাসের সঙ্গে, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং আল্লাহ আপনাকে আজকে দিনের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। যদি শুক্রবার রাতে পাঠ করতে পারেন, পাঠ করার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবে এবং রাতের জন্য আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। মানে দিনে পাঠ করে দিনে মরলে জান্নাতি, রাতে পাঠ করলে সে রাতে মরলে আপনি জান্নাতি, সার্টিফিকেট আল্লাহ দিয়ে দেয় এই দোয়াটি পাঠ করলে। তাহলে চলুন এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করছি। দোয়াটি পাঠ করার প্রথমে আল্লাহর কাছে এই কথাটা আপনি বলুন মন থেকে, তাওবাতুন নাসুহার নিয়তে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। আরেকটি বার বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তবে সর্বপ্রথম একবার দুরূদ শরীফ পাঠ করুন, তারপরে আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, কারণ দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। একবার দুরূদ শরীফ প্রথমে পাঠ করলে আল্লাহর দরবারে সরাসরি দোয়াটা চলে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমতকে নাজিল করে, 10টা গুনাহকে ক্ষমা করে দেয়, 10টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয় এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যায়। নবীজি আপনার দুরূদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যায় এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয়। তাহলে চলুন আমরা এক্ষুনি সর্বপ্রথম একটিবার সারা দুনিয়ার মধ্যে যত দুরূদ শরীফ আছে সব থেকে শ্রেষ্ঠ দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদ শরীফটা একটিবার সহি শুদ্ধভাবে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আপনারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য ইস্তিগফারের দোয়াটি পাঠ করুন। প্রথমে আবারও একটিবার বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি
লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযম্বি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ইসমে আজম দোয়াটি পড়ুন, আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশাকে পূরণ করবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এক্ষুনি মুনাজাত করবে, একটিবার দুরূদ শরীফ পড়ুন, তারপরে মুনাজাত করব। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين
আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার, জিলকদ মাসের 12 তারিখ, দোয়া কবুলের দিন। ও আল্লাহ, সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে, দেশ থেকে আল্লাহ আজকে শুক্রবারের আমলটি করেছে তোমার বান্দা বান্দিরা। ও আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। ও আল্লাহ, আমাদের সকলের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, ও আল্লাহ ভুল করেছি, আর জীবনে কখনো অন্যায় করব না, আর জীবনে কখনো ভুল করব না। আল্লাহ, আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও, সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি তোমার প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যে কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, ও আল্লাহ, ঘরের মানুষ ইনকাম করে, কাজকর্ম করে, কিন্তু রিজিকে বরকত পাচ্ছে না, ধন সম্পদ নাই, অভাব শুধু লেগেই থাকে, দূর হয় না। আল্লাহ, যারা যারা আমলটি করেছে, আমিন আমিন বলছে, মুনাজাতে অংশগ্রহণ করেছে, ও আল্লাহ, তাদের সকলের দোয়াকে কবুল করো, তাদের সকলের অভাব অনটন গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও। আল্লাহ, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আছে, আশা আকাঙ্ক্ষা আছে, জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা, কি আকাঙ্ক্ষা আছে। ও আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থতার জীবন দান করে দাও। যারা বিপদের মধ্যে আছে, বিপদ থেকে উদ্ধার করে দাও। অনেকের আত্মীয় স্বজন, ছেলে সন্তান, নায়নাত কিংবা হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে, আল্লাহ বিপদ আপদ গুলো দূর করে দাও, রিজিকে বরকত দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও। মালিকের মনটা যাতে জয় করে কাজ করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা প্রতিদিনের আমলগুলো করছে, আল্লাহ তাদেরকে তুমি সব সময় নিষ্পাপ করে দাও, জান্নাতি বানিয়ে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিদি, ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা যারা আজকে জিলকদ মাসের 12 তারিখ শুক্রবারের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, মনের আশাকে পূরণ করো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ও হ্যাঁ, আরেকটি কথা, আপনারা অনেকে বলেন, হুজুর আপনি কি আমাদের কমেন্টসগুলো দেখতে পান? আমরা যে মূল্যবান কমেন্টসগুলো করি, হ্যাঁ অবশ্যই আপনাদের মহামূল্যবান কমেন্টসগুলো আমি দেখি, আপনাদের জন্য দোয়া করি সবসময় ইনশাল্লাহ। সবসময় সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে ভালো ভালো আমলগুলো নিয়ে আসার জন্যে উৎসাহ
প্রদান করবেন ইনশাআল্লাহ। ভালো কাজের সঙ্গে শরিক থাকবেন, ভালো কাজ সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, ছড়িয়ে দিবেন, ইনশাআল্লাহ ভালো কাজ করার মতো সওয়াব পাবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।